রোদে পুড়তে থাকা দিল্লির আকাশ, একদিকে লোধি গার্ডেনের বটগাছগুলো নিশ্চুপ দাঁড়িয়ে, অন্যদিকে ভারতীয় গোয়েন্দাদের ব্যস্ত পদক্ষেপ। সাউথ ব্লকের করিডোর ধরে দ্রুত চলতে থাকা কিছু ছায়ামূর্তি, তাদের মধ্যে কেউ কেউ চোখাচোখি করছে, কেউ কানের কাছে ফিস ফিস করে বলছে, ম্যাডাম প্রস্তুত। সেই ম্যাডাম আর কেউ নন, শেখ হাসিনা, বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, এখন ভারতের রাজধানীর অভিজাত নিরাপত্তার বলয়ে বন্দী। তার আশপাশে কেবল ভারতীয় রাজনীতিবিদরা নন, আছেন রয়ের একাধিক হাই প্রোফাইল এজেন্ট, যারা দিল্লির হয়ে বছরের পর বছর বাংলাদেশে কাজ করেছেন ছায়ার মতো। বাইরের তাপমাত্রা তখন ৩৮ ডিগ্রি ছুঁই ছুঁই। ভারতের ফরেন সেক্রেটারিয়েটের এক নির্জন কক্ষে এসির ঠান্ডা বাতাসের নিচে টেবিলের ওপারে বসে হাসিনা। তার সামনে রাখা এক কাপ গরম কাশ্মীরি চা ধোঁয়া ছাড়ছে ধীর গতিতে, ঠিক যেমন ধীরে ধীরে জমাট বাঁধছে ভারতের পরবর্তী পদক্ষেপের ছক। আপনাকে ফিরিয়ে আনার একটা পথ আমাদের বের করতেই হবে, বললেন একজন। তিনি রয়ের একজন শীর্ষ কর্মকর্তা, গোপন অপারেশনের বিশেষজ্ঞ। হাসিনা তার দিকে তাকালেন গভীর চোখে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু চুপ থাকলেন। বাংলাদেশের ইতিহাসে ভারত ঘনিষ্ঠ রাজনীতির প্রসঙ্গ নতুন কিছু নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধীরাও এক সময় তাকে ভারতের এজেন্ট বলে প্রচার চালিয়েছিলেন। তবে শেখ মুজিব নিজেকে কখনো দিল্লির অতিরিক্ত ছায়ায় ঢেকে ফেলতে চাননি। তিনি বুঝতেন, বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী চেতনা প্রবল। ভারতকে প্রয়োজন হতে পারে, কিন্তু সেই সম্পর্কটা হতে হবে হিসাবেই। প্রকাশ্যে ভারত ঘনিষ্ঠতা দেখালে তার ইমেজের ক্ষতি হতে পারে, এই বাস্তবতা তিনি অনুধাবন করেছিলেন। কিন্তু হাসিনা, তিনি ঠিক উল্টো পথেই হেঁটেছেন। বছরের পর বছর ভারতের উপর নির্ভরশীল হয়ে তার রাজনীতি পরিচালনা করেছেন। বাংলাদেশের বিভিন্ন ফোর্স থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, এমনকি নির্বাচন কমিশনেও ভারতের প্রভাব হাসিনার শাসনের সময় স্পষ্টভাবে দেখা গেছে। শুধু শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্তই নয়, ভারতে কি ভুল করছে? ইতিহাস বলছে, দিল্লি সবসময় বাংলাদেশে তার কৌশলগত অবস্থান মজবুত রাখতে চেয়েছে, কিন্তু অতীতে কোনো সরকার প্রধানের সাথে তাদের সম্পর্ক এতটা প্রকাশ্য হয়নি। নরেন্দ্র মোদী সরকারের অধীনে ভারতের বাংলাদেশ নীতি আগের তুলনায় অনেক বেশি সরাসরি ও প্রকাশ্য হয়ে উঠেছে, আর সেটাই বিপত্তির কারণ। বিশেষজ্ঞদের মতে, ভারতের এই সরাসরি অবস্থান তাদের কৌশলগত দিক থেকেও বিপজ্জনক হয়ে উঠতে পারে, কারণ বাংলাদেশের রাজনীতিতে এখন জাতীয়তাবাদী ভাবধারা আরও জোরালো হচ্ছে। জেন জি নতুন প্রজন্ম ভারত ঘনিষ্ঠ রাজনীতিকে সহজভাবে নিচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় হাসিনা ভারতের এজেন্ট, এই ধারণাটি এখন সবচেয়ে বেশি প্রচারিত হচ্ছে। ফেসবুক, টিকটক, ইউটিউব জুড়ে ভারত বাংলাদেশ সম্পর্কের চুলচেরা বিশ্লেষণ চলছে। ভারত বিরোধী মনোভাব তরুণদের মধ্যে জোরালো হচ্ছে, আর সেটাই ভবিষ্যতে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দিল্লির সাউথ ব্লকে কড়া নিরাপত্তার মধ্যে শেখ হাসিনার দিন কাটছে, কিন্তু তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ভারত কি তাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে, নাকি বাংলাদেশের জনগণের মনোভাবের চাপে তাকে চিরতরে দিল্লির আশ্রিত হয়ে থাকতে হবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার ভারত ঘনিষ্ঠতা আওয়ামী লীগের জন্য একটি বড় রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। ভারতের সংশ্লিষ্টতা পাবলিক হয়ে যাওয়ায় জনগণের আস্থা ফেরানো কঠিন হবে। সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি তার কৌশল পাল্টাবে? শেখ হাসিনাকে কি ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে, নাকি আরও জটিল এক রাজনৈতিক চাল চালবে? যতক্ষণ না উত্তর পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত দিল্লির রোদ জ্বলা দুপুরের নিচে শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ে থাকবেন, আর আশপাশে ছায়ার মতো ঘুরে বেড়াবে ভারতের গোয়েন্দারা।